নমস্কার বন্ধুরা, আজকে আমি ভেন্ডির দো পেঁয়াজা বানাবো। দেখো ভেন্ডির দো পেঁয়াজা দেখতে কতটা সুন্দর ও খেতেও খুব সুস্বাদু, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। ভেন্ডির দো পেঁয়াজা বানানোর জন্য দেখো আমি একটা কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প তেল দিয়ে এইভাবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দু একবার নাড়াচাড়া করে ডুমো ডুমো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দু একবার নাড়াচাড়া করে নেব। এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে দু একবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। বেশি নরম ভাব আনবো না। এবার তেলের মধ্যে ভেন্ডিগুলো ভেজে নেব, হাই ফ্লেমে ভেন্ডিগুলো ভেজে নেব, তাহলে ভেন্ডির কালারটা পারফেক্ট থাকবে। এবার ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ ও দারুচিনি দিয়ে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনটা ভালো করে ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এবার কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোর মধ্যে অল্প লবণ দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে হাফ চামচ হলুদ ও 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষে নেব। একটু জল দিয়ে ভালো করে কষে নেব। একটু কষানো হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে কষে নেব। ধনে জিরে গুঁড়ো কষানো হয়ে গেলে এবার আগে থেকে ফেটে রাখা টক দইটা দিয়ে দেব। টক দইটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন গ্যাসের যেন একদম লো থাকে। তারপর ভালো করে মিশে গেলে জল দিয়ে দেবেন, কিন্তু লো না থাকলে টক দইটা ফেটে যাবে। এবার ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ওতে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার এইভাবে ফুটে আসলে দেখো তেল ছেড়ে আসছে। এবার ওর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ টমেটোগুলো দিয়ে দেবো, দু একবার নাড়াচাড়া, কেশরি মেথি দিয়ে দেব, দু একবার নাড়াচাড়া করে নেব। এবার ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেজে রাখা ভেন্ডিগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে ঢাকা দিয়ে 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। দেখো ফুটে গিয়ে এবার ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে ধনেপাতা কুচি ও লেবুর রস দিয়ে নামিয়ে নেব। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, অবশ্যই বাড়িতে ট্রাই করো।